একটা সৎসঙ্গ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছি। আমরা সবাই মিলে এখানে গান করছি, শুনছি। কাকুর কাছ থেকে বিভিন্ন ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি, পরামর্শ পাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে আজকে চতুর্দিকেই একটা, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও সমস্ত জায়গায় যেন মানুষ একটা মিথ্যাচারের আশ্রয়ে চলে যাচ্ছে। দিন দিন যে যত বেশি মিথ্যে কথা বলে নিজেকে জাহির করার চেষ্টা করছে, সেটাই যেন বড় হয়ে যাচ্ছে। সেই মানুষটাই সবার কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আখিরে দিন দিন সেই মিথ্যাগুলোকে আমরা শুনে 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 একটা সময় হয়তো আমাদের মধ্যেও ধারণা আছে, সত্যি হয়তো বলে না যে যা রটে তার কিছুটা বটে। তো মিথ্যে কথা বলে বলে মিথ্যে কথা বলে বলে আমাদের মনটাকে একটা অন্য রকম করে দেওয়া হচ্ছে। এই মিথ্যার আশ্রয় নিয়ে যে মানুষটা নিজেকে সবার সামনে তুলে ধরছে, বা কোনো কোনো মানুষ নিজের অর্থের দম্ভ প্রকাশ্যে নিয়ে এসে নিজেকে জাহির করার চেষ্টা করছে, আসলে সে শুধু নিজের না, আরো অনেকের ক্ষতি করছে, তার অজান্তেই হয়তো হচ্ছে। সেই রকমই কোনো সৎসঙ্গী যদি সেইভাবে তার নিজের অর্থের দম্ভের জন্য বা মিথ্যাচার করে ঠাকুরের গান করছে, ঠাকুরের নাম করছে, ঠাকুরের সব কিছু করছে, কিন্তু দেখা যাচ্ছে সে ঠাকুরের জন্য করছে না, সে নিজের প্রচারের জন্য, নিজের অর্থের দম্ভ দেখানোর জন্য হয়তো অনেক কিছু করছে, অনেক কিছু করার চেষ্টা করছে। যাই হোক, সেটা করা বা না করা, সেটা ঠিক করার দায়িত্ব আমাদের শুধু নয়, ঠাকুর আমাদের নিশ্চয়ই সঠিক পথটা দেখাবেন যে কে ঠিক আর কে বেঠিক। তাই হীন মনোভাব নিয়ে আমাদের চলা যাবে না, হীন মনোভাব আমাদের ত্যাগ করতে হবে। ঠাকুরকে ভয় পেলে হবে না, ঠাকুরকে ভালোবাসতে হবে। কারণ ঠাকুরকে ভয় পাওয়ার কিছু নেই, ঠাকুর তো পরম ঈশ্বর। উনি তো আমাদের সর্বদা ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন, আমাদের রক্ষা করে চলেছেন। তাই ঠাকুরকে সবসময় ভালোবাসতে হবে। ভয় আর ভালোবাসা কিন্তু একসাথে হয় না। তাই ভয়কে ত্যাগ করতে হবে, আপনাকে ভালোবাসা শিখতে হবে, ভালোবাসতে হবে অন্তর থেকে। আপনি অন্তর থেকে ভালোবেসে আপনার শ্রদ্ধা, ভক্তি, প্রেম দিয়ে আপনি যদি ঠাকুরের কাছে আপনার সব কিছু নিবেদন করেন, তাহলে আপনি সব কিছু পাবেন, যা চাইবেন তাই পাবেন। ঠাকুর যদি না থাকতেন তাহলে আমরা ধর্ম জিনিসটা কি সেটা বুঝতাম না। আমরা ধর্মটাকে একটা অনুষ্ঠান বলে জানতাম। কিন্তু ধর্মটা করতে গেলে যে সদাচারের মাধ্যমে নিজের শরীরের মধ্যে নিতে হয়, সেই জিনিসগুলো কিন্তু ঠাকুর আমাদের শিখিয়েছেন। আমরা জানতাম পূজা পার্বণ করলেই হয়তো ধর্ম পালন করা হয়, লক্ষ্মী পূজা করলেই হয়তো লক্ষ্মী লাভ হয়। কিন্তু ঠাকুর বললেন না, তা নয়। সৎভাবে যদি তুমি চলো, সদাচারে বাঁচে বাড়ে, তার ঘরে লক্ষ্মী বাধা, এরকম একটা স্লোগান আছে ঠাকুরের। তো উনি বললেন যে লক্ষ্মী চলনই হচ্ছে লক্ষ্মী লাভের একমাত্র উপায়। অর্থাৎ শুধু পূজা অর্চনা করলেই হবে না, আপনাকে সৎভাবে, সদাচারভাবে আপনাকে নিজের চরিত্রগত করতে হবে ঠাকুরের দেওয়া পথগুলি। তবেই আমরা সঠিকভাবে চলতে পারবো, সঠিকভাবে থাকতে পারবো, সবাইকে নিয়ে ভালোভাবে আনন্দে থাকতে পারবো। তাই বারবার এখানে কাকু আমাদের শোনান, বোঝান। কাকু অনেকদিন ধরে এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত আছেন। উনি আমাদের কাছে যেটুকু আমাদের বলেন, আমরা যেটুকু শুনি, সেইগুলো শুনে আমরা যতটুকু উপলব্ধি করতে পারি, তাতে আমরা বুঝতে পারি ঠাকুর মানুষকে বাঁচার জন্য বিভিন্ন রকমভাবে পথ দেখিয়ে দিয়ে গেছে। যে যেরকম ভাবে সেই পথ আঁকড়ে ধরে রাখতে পারবে, সে ঠিক ততভাবেই সেইভাবেই চলতে পারবে। তাই সবসময় আমাদের ঠাকুরের সঙ্গে থাকতে হবে, ঠাকুরের কথা শুনতে হবে, জানতে হবে। যাই হোক, আমরা নতুন বছরের দিকে আস্তে আস্তে প্রবেশ করছি। সবারই একটু একটু করে আয়ু কমে আসছে, সবাইকার আয়ু কমছে, একটু একটু করে বছর পেরিয়ে যাচ্ছি আমরা। কিন্তু ভালোভাবে হয়তো বাঁচার রাস্তা এখনো আমরা সবাই মিলে হয়তো পাইনি। তাই ভালোভাবে বাঁচতে গেলে ঠাকুরের সঙ্গে থাকতে হবে, আনন্দে থাকতে হবে, ভালোভাবে থাকতে হবে, সকলকে ভালোবেসে ভক্তি ভরে, ঠাকুরকে শ্রদ্ধা ভরে নিজেদের অন্তরে সমস্ত কিছু ঠাকুরের চরণে নিবেদন করতে হবে। আমরা চেষ্টা করব নতুন বছরের একটা ছোট অনুষ্ঠান, যেভাবে আমরা করে এসেছি এর আগেও অনেক, সেরকম একটা অনুষ্ঠান যদি কিছু করা যায় সবাইকার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, এবং অবশ্যই ঠাকুরের আশীর্বাদ থাকলে আশা করছি আমরা নতুন বছরের একটা অনুষ্ঠান 3 তারিখ বা 4 তারিখ বা যে কোনো একটা দিন ঠিক করে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আশা করছি আমরা একটা ছোট অনুষ্ঠান করার জন্য তৈরি হচ্ছি, আর সেইভাবেই আপনাদের সবাইকে জানানো হবে। আশা করবো আপনারা সকলে এসে উপস্থিত হবেন। তো আমি আবার একবার সকলকে আমার জয়গুরু জানিয়ে আমার কথা শেষ করছি।